হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এক জায়গায় যাচ্ছি। তো আজকে আমাদের পাড়ায় শীতলা পূজা, তো আমি উপাস রয়েছি। তো আমাদের আগে ওরা চলে এসেছে, তো এই তাড়াহুড়ো করে আমরা দৌড়াতে দৌড়াতে এসে পড়লাম ঠাকুরটা নিতে। মাকে বরণ করা হয়ে গেছে, আমরা এসে দেখলাম এখন গাড়িতে উঠাবে। তো চলো আমরা পিছন পিছন যাই। তো এখানে অনেকটা ভিড় ছিল, তো ওরা সরার পরে আমি এখানে এসে তোমাদের দেখাচ্ছি। তো তোমরা কমেন্ট করে জানিও ঠাকুরটা কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। তো আমি সাইডে দাঁড়িয়েছিলাম, দিদি ভিডিওটা করে এনেছিল। মাকে আমার এখন নিয়ে যাচ্ছি। আর আমি যেহেতু উপাস আছি, তো দেখা যাক আমি কতদূর ভিডিওটা করতে পারি, যেহেতু আমি পূজাতে ব্যস্ত থাকবো। আর এখানে আমার মেয়েও খুব দুষ্টামি করছিল, যেহেতু মেন রোডে আসছে, এর জন্য ওর হাত ধরে আমি আগে আগে আসছিলাম, পিছনে ওরা আসছিল। তো তো এখানে অনেকটা ভিড় হয়েছিল, তার জন্য ওদেরকে আগে যেতে দিয়েছি। আর আমি আর আমার মেয়ে এখানে দাঁড়িয়েছিলাম। তো আমার একটু বাড়িতে যেতে হবে, তো আমি বাটাটা রেডি করে পরে আমি মন্দিরে যাব। তো এখানে এসে দেখি মাকে বরণ করার জন্য এত ভিড় হয়েছে এখানে। তো আমি সামনে গিয়ে যে বরণ করছে সেখানে ভিডিও করব, তার কোনো উপায়ই নেই। তো আমি সাইডের থেকে একটু দূরে দেখাচ্ছি, কারণ এই হাতে আমি মেয়েকে ধরে রেখেছিলাম, নাহলে মেয়ে খুব দৌড়াদৌড়ি করছিল। মাকে মন্দির ঢোকানোর পর একটু ফাঁকা হয়েছিল, তো তখন আমি যা বাটাটা এখানে দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কত বাটা জমা হয়েছে। তো আশেপাশে সমস্ত ভিডিও করছি। তো আমি যে সেজেছিলাম, তো আমার ভিডিও তো আমি করতেই পারছিলাম না। আমার ভাগ্নিকে বলেছি আমার একটু ভিডিও করে দিতে। আমি সাইডে বসে এখানে তোমরা দেখতেই পাচ্ছিলে হাসছিলাম, তো ভিডিওটা করছিল।
কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে আসলাম। এখন 9:30 মতো বাজে। তো আমি বাড়িতে এসে আবার ড্রেস চেঞ্জ করে আমার বরের সাথে আমি মন্দিরে এলাম। বাটাটা নিয়ে যাব, আর এখানে খিচুড়ি দিয়েছিল, তো সেটা আমি নিয়ে যাব। তো এবার পুজোতে দারুণ মজা হয়েছিল। দেখি সামনের বারও চেষ্টা করব আবার উপাস থাকার। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা সবাই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর